আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে আমার একটা নতুন রেসিপি শেয়ার করতে। অবশ্য এটা নতুন ঠিক না, যাই হোক মোটামুটি যেরকম সবাই বানায় আমিও তেমনই বানিয়েছি। আর আজকে একটু অন্যরকম যেটা বানিয়েছি সেটা হলো মাছের তরকারি, মানে মাছের যে রেসিপিটা হয় সেটাই আমি বানিয়েছি, অথচ মাছ ছাড়া। মাছের বদলে আমি ইউজ করেছি ডিম ভাজা। তো ডিম ভাজাটা মাছ ভাজার বদলে ব্যবহার করেছি। দেখো, প্রথমেই কিন্তু আমি পেঁয়াজ লাল করে নিয়েছি, তারপরে টমেটো দিয়েছি, আদা রসুন আর পেঁয়াজের পেস্ট দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি সমস্ত রকম ডেইলি মশলা, যেগুলো গুঁড়ো মশলা ইউজ করে থাকি আমরা, ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো আর ভাজা মশলা। তো সব কিছু মশলা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব আলু। আলুটা প্রথমে অ্যাড করে দিচ্ছি, কেন আলুটা একটু কষিয়ে নিলে বেশি ভালো হবে, ফ্লেভারটা, আলুর টেস্টটা বেশ ভালো হবে। তো আলুটা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব ডাঁটাগুলো আগে সুন্দর করে কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এখন জল ঝাড়িয়ে আলুর মধ্যে দিয়ে দেব। তো ডাঁটাগুলো দেওয়ার পরে আলু, ডাঁটা আর মশলা ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হলে এই যে ডাঁটা আর মশলার গন্ধগুলো একেবারেই চলে যাবে। তারপরে তরকারিটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হবে। দেখো, আমার কষানোটা ভীষণ সুন্দর হয়েছে। আর এরপর কিন্তু আমি জল অ্যাড করব, পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। যে যেমন ঝোল পছন্দ করে তেমনভাবেই দেবেন। তো আমি প্রথমে অল্প একটু ঝোল দিয়েছিলাম, এরপরে আমার বড্ড কম কম লাগছিল, যেহেতু ডাঁটা আলু এগুলো সমস্ত সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, তাই আরেকটু বেশি ঝোল দিয়ে দিয়েছি। আর ওই যে বলেছিলাম ডিম, হ্যাঁ, প্রথমেই ডিম আর পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। আর মাছের বদলে কিন্তু ডিম ভাজাটাই ইউজ করেছি। আর এটা আমার কাছে একদম নতুনত্ব লেগেছে। তো তোমরা দেখে বলো তোমাদের কেমন লাগছে, আর তোমরা জানাবে রেসিপিটা ভালো হয়েছে কি না।